الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমানার রাসূলু বিমা والمؤمنون الله أكبر بولي كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল যাহারা গমনে ধন্য যাহারা গমনে ধন্য হলো মানব কুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল নবী যদি না হইতো আসমান জমিন না বানাইতো আসমান জমিন না বানাইতো নবী যদি না আসিতো কোনো সৃষ্টি না করিতো কোনো সৃষ্টি না করিতো উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী সৃষ্টি কুলের মূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সবাই সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সিজদায় গিয়ে কাঁদেন নবী উম্মতের মায়ায় পড়ে উম্মতের মায়ায় পড়ে উম্মতের মায়ায় পড়ে রব্বি হাবলি উম্মত বলে খোদার আরশের ছায়া তলে খোদার আরশের ছায়া তলে আল্লাহর প্রিয় হাবিব নবী আল্লাহর প্রিয় হাবিব নবী সৃষ্টি কুলের মূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকলে বলি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে কেউ পায়ে হেঁটে কেউ রিক্সায় চড়ে কেউ মোটরসাইকেলে চড়ে কেউ ট্যাক্সিতে চড়ে কেউ মাইক্রোতে চড়ে দূর দূরান্ত থেকে আপনারা কষ্ট করে এসেছেন যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত দূর দূরান্ত থেকে নিয়ে আসলেন সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সুন্দরপুর জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে আজকে তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন মন্ডল
সহ সভাপতিত্ব করবেন। আজকের মাহফিলে উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ রুহুল আমিন আকন্দ, সভাপতি সুন্দরকোল জংলি পাঁচপীর ওয়াকফ সেন্টার সহ আজকের প্রধান অতিথি জনাব আলহাজ প্রকৌশলী মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী, মাননীয় জাতীয় সংসদ সদস্য 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ সহ আজকের মাহফিল করতে গিয়ে যারা আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা সহ আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি সহ যারা আজকের অক্লান্ত পরিশ্রমে এত বড় একটা মাহফিলের আয়োজন করেছে, আমরা সকলেই প্রাণ ভরে তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তাদের হায়াতের ভিতরে বরকত দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে প্রধান বক্তা আপনারা যার ওয়াজ শোনার জন্য বসে আছেন, তিনি হলেন আমাদের এই বাংলাদেশের একজন বিশিষ্ট তাফসীরকার, যেনার ডাক টেকনাফ থেকে ততিলুয়া পর্যন্ত, যেনার মাহফিল নেওয়ার জন্য 1 বছর 2 বছর আগে থেকে সিরিয়াল নেওয়া লাগে। সে বক্তার নাম কি? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আবুল হায়াত, BA অনার্স MA ফার্স্ট ক্লাস, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বরকত দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তার জবান থেকে কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো যেন দিক নির্দেশনামূলক আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারেন, এজন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত এলাকাবাসী, আমার কলিজার টুকরো, আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের এখানে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক চাইলে হয়তোবা নাও নিয়ে আসতে পারতেন, ঠিক কিনা? আলেম ওলামারা বলে থাকেন যে তুমি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করো, আবার যদি জোহরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারো, তাহলে বোঝা যাবে যে ওই দিনের ফজরের নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, বলি সুবহানাল্লাহ। আবার জোহরের নামাজ আদায় করার পর যদি আসরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি আমরা, তাহলে আলেম ওলামারা বলে থাকেন যে আপনার যে আসরের নামাজটা, জোহরের নামাজটা যে আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে, এটার প্রমাণ এটাই যে আপনি আসরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারেছেন, ঠিক কিনা? আবার যদি মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনার আসরের নামাজটা আল্লাহ পাকের দরবারে কি হয়েছে? কবুল হয়েছে। আবার যদি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন, তাহলে বোঝা যাবে আল্লাহ পাক আপনার মাগরিবের নামাজটাও কবুল করেছে, সুবহানাল্লাহ বলি। আবার ঈশার নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমাইছেন, ঘুম আসলে তো মানুষ মৃত্যু, তাই না? আবার ফজরের যখন মুয়াজ্জিন আজান দিয়েছেন, আপনি আজান দেওয়ার পর মসজিদে গেছেন, জামাতের সাথে নামাজ আদায় করলেন, তাহলে বোঝা যাবে ওই দিনের ঈশার নামাজটাও আল্লাহ পাক কবুল করেছে, বলি সুবহানাল্লাহ। তেমনি ভাবে আজ থেকে নিয়ে এখানে কত বছর হলো এখানে তাফসীর মাহফিল কোরআন হচ্ছে? 7। তার মানে গত বছরও হয়েছে, তার আগের বছরও হয়েছে। গত বছর যে মাহফিল কবুল হয়েছে, এটার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক কিনা বলি? যদি গত বছরের মাহফিল আল্লাহ পাকের দরবারে কবুল না হতো, তাহলে তো এবার মাহফিল হতো না।
গত বছরের মাহফিল আল্লাহ পাক কি করেছেন? কবুল করেছেন। এই জন্য এবছর মাহফিল হচ্ছে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব এ বছরের মাহফিলটাও যেন কবুল হয়ে আগামী বছর আরো 2 ডবল প্যান্ডেল ওয়ালা মাহফিল যেন এখানে হয়, এই জন্য দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। আপনারা যে কোরআনের মাহফিলে বসেছেন, এই মাহফিলে চতুর্দিকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আমাদেরকে পাহারা দিচ্ছেন, বলি সুবহানাল্লাহ। কি দিচ্ছেন? পাহারা দিচ্ছেন। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানে ইলমে দ্বীনের আলোচনা করা হয়, সেই জায়গার বসা 60 বছর নফল ইবাদতের চেয়েও উত্তম, বলি সুবহানাল্লাহ। আমাদের হায়াত তো অনেক কম, আমরা 60 বছর বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? অন্যান্য নবীদের যুগে তো মানুষেরা 500 বছর 1000 বছর পর্যন্ত বাঁচতেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 1000 বছর, বলি সুবহানাল্লাহ। তো সে সমস্ত নবীদের তুলনায়, সে নবীদের উম্মতের তুলনায় আমাদের তো হায়াত অনেক কম। এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য কিছু অফার দিয়েছেন। কি দিয়েছেন? অফার দিয়েছেন। তার প্রমাণ হলো এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসটি, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের মাজলিস, কোরআনের মাজলিস, এখানে যে বসলো সে 60 বছর নফল ইবাদত করে যে সওয়াব পাবে না, এখানে বসার কারণে আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? শুধুই তাই নয়, এই যে মাহফিলের আশেপাশে যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আমাদেরকে পাহারা দিচ্ছেন, তো এই সমস্ত ফেরেশতাদের ভিড় জমানো দেখে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা কার হুকুমে চলে ভাই? আল্লাহ পাকের হুকুমে। তো এই ফেরেশতারা এত ভিড় জমানো দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল, তোমরা এতগুলো ফেরেশতা মাহফিলের আশেপাশে কি করো? কেন ভিড় জমাইছো? ফেরেশতারা এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, তোমার কিছু সংখ্যক বান্দাগুলো কোরআনের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন অঞ্চল থেকে পায়ে হেঁটে, রিস্কায় চড়ে, বাসে চড়ে, মাইক্রোতে চড়ে, মোটর সাইকেলে চড়ে আল্লাহ তোমার তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে আলোচনা শোনার জন্য বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল, আমার ওই সমস্ত বান্দা আর বান্দিগুলো কি আলোচনা করে? এবার ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওই সমস্ত বান্দাগুলো তুমি মাওলা তোমার আলোচনা করে বলে আল্লাহু আকবার। আল্লাহ তোমার নবী, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করে। আল্লাহ তোমার পক্ষ হইতে নাজিলকৃত কিতাব
কালামুল্লাহ শরীফ কোরআনের আলোচনা করে, আল্লাহ তোমার বানানো জান্নাতের কথা আলোচনা করে, আল্লাহ তোমার বানানো জাহান্নামের কথা আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল, আমার ওই সমস্ত বান্দাগুলো আমাকে দেখেছে নাকি? তখন ফেরেশতা বলতেছে, না তোমাকে দেখে নাই। বলে নবীকে দেখেছে? ফেরেশতারা বলেন, না দেখে নাই। আমার কালামুল্লাহ শরীফ নাজিলকৃত কিতাব কোরআন তারা কি পড়তে জানে? ফেরেশতারা বলে, হ্যাঁ জানে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতার দল, তারা আর কি আলোচনা করে? ফেরেশতারা বলে, তোমার বানানো জান্নাতের কথা আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বানানো জান্নাত কি তারা দেখেছে? ফেরেশতারা বলে, এবার না, তোমার বানানো জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন যে আমার বানানো জাহান্নাম তারা দেখেছে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার বানানো জাহান্নাম তারা দেখে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল, ওই সমস্ত বান্দাগুলো কি কথা আলোচনা করে? ওই সমস্ত বান্দাগুলো কি চায়? এমন তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে বসে কি চায়? তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওই সমস্ত বান্দাগুলো কিছুই চাই না রে মাবুদ। ওই সমস্ত বান্দাগুলো জীবন চলার পথে কত গুনাহ হয়েছে রে মাবুদ, গুনার ভয়ে চোখ থেকে পানি টপ টপ করে পড়ে। আল্লাহ কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওই সমস্ত মানুষগুলো তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের প্যান্ডেলের নিচে বসেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল, ওই সমস্ত বান্দাদেরকে ঘোষণা করে দাও যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলো না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলো না, ফেরেশতাদেরকে দেখলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, কিন্তু ওই সমস্ত বান্দাগুলো আমার উপরে ঈমান এনেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করেছে। যা 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 তোরা ঘোষণা করে দে, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষেদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষেদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষেদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষেদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষেদিন। সকলে বলি বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি
জামালিহি, আবার বলে বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে আপনারা কবিতা পড়লেন, এই কবিতাটি ফার্সি ভাষায়। কি ভাষায়? ফার্সি ভাষায়। এই কবিতার লেখককে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই। তো এই শেখ সাদি রহমাতুল্লাহ আলাই এই কবির অনেক হাজার হাজার কবিতা লিখেছে। আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা ওনার কিতাব পড়েছি। তো এই শেখ সাদি রহমাতুল্লাহ আলাই হাজার হাজার কবিতা লেখা পরে কোনোদিন কবিতা লেখার সময় আটকেন নাই, কোনোদিন তার কলমটা থামে নাই। কিন্তু হঠাৎ করে একদিন তার কলমটা 3 লাইন লেখার পর কি হয়েছে? কলম আর লিখতেছে না, কলম আর লিখতেছে না। তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ, জীবনে এতগুলো কবিতা লিখলাম, কোনদিন তো আমার কলম থামলো না। আল্লাহ, 3 লাইন কবিতা লিখলাম, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি। এই 3 লাইন লেখার পর তার কলমটা চলতেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলতেছেন, আল্লাহ, জীবনে এতগুলো কবিতা লিখলাম, কোনোদিন তো আমার কলম থামে নাই, কি ব্যাপার আজকে তো আর কলম চলে না? আমার মেধার ভিতরে তো কোনো কবিতা আর আসতেছে না। এ কথা ভাবতে ভাবতে রাত্রে ঘুমায়া পড়ছে। তাহাজ্জুদের সময় গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আলামিনের কাছে ফরিয়াদ জানাইতেছে, রে মাবুদ, কি ব্যাপার, আমি তো আর কবিতা লিখতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের দ্বারাই আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করলেন। বলি সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে দেখা হয়ে গেল আমার নবী আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদিকে ডাক দিয়ে বলতেছিল, শেখ সাদি, তুমি 3 লাইন কবিতা লেখার পর আর কি লিখবা সেটা তো লিখতে পারতেছো না। আমি রাসূল স্বয়ং তোমাকে শিখায়া দিচ্ছি, তুমি পরের লাইনে লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার বলি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ও 3 লাইনের সাথে আরেক লাইন মিলায়ে লিখলেন, সাথে সাথে 4টি লাইন হয়ে গেল। এই কবিতাটা লেখার কারণে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত কি হলেন? কবি হলেন। এই কবি একদিন খুব অভাবের মধ্যে পড়ে গেছেন। টাকা নাই, পয়সা নাই, পায়ে জুতা দেওয়ার মতো কোনো টাকা নাই, জুতা কেনার মতো কোনো টাকা পয়সা ছিল না। এত অভাবের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, তুমি আমাকে এত অভাবের মধ্যে ফালাইলা যে পায়ে জুতা দিমু, এই জুতা কেনার মতো আমার কাছে টাকা নাই। তো আল্লাহ পাক তো সবকিছুই দেখতেছে, ঠিক কিনা বলেন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বাসার ভিতর থেকে একটু বাহিরে বাড়াইছে, বাসার দরজায় পা দিয়েছে। হঠাৎ লক্ষ্য করে দেখে একজন সাইল, সাইল মানে কি? ভিক্ষুক। সে ভিক্ষা করতেছে, কিন্তু তার পায়ে জুতা তো দূরের কথা, তার একটা পায়ে নাই। বলি সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বাড়ির দরজায় যখন পা দিল, পা দেওয়ার পর লক্ষ্য করে দেখে একজন সাইল ভিক্ষুক, একটা পা নেই, লাঠি ধরায় ধরায় এরকম ভাবে ভিক্ষা করতেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে সিজদায় পড়ে মাওলায়ে কারীমকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার পায়ে জুতা দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই, জুতা কেনার মতো আমার কাছে পয়সা নাই। আরে মাবুদ, আমার তো জুতাই নাই, কিন্তু ওই সাইল ওই ভিক্ষুকের তো পাই নাই। আল্লাহ, ওর চাইতে তুমি আমাকে ভালো রেখেছো বলি আলহামদুলিল্লাহ। তার মানে এটাই বোঝাচ্ছে যে আমরা যতই আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, আমরা চাই যে আরেকটু ভালো থাকা যায় কিভাবে, ঠিক কিনা বলি? আমাদের এই সুন্দরকুল গ্রামের অবশ্যই গণ্যমান্য কিছু লোক আছে যাদেরকে আমরা সম্মান করি, ঠিক কিনা? এই গ্রামে হঠাৎ করে কোনো কিছু হয়ে গেলে আমরা তাদের কাছে যাই যে বাবাজি, যুবক পোলাপানেরা এরকম অপরাধ করেছে বা এই অঘটন হয়ে গেছে, একটু মীমাংসা করে দাও রে বাবা। আমরা তাদের কাছে যাই কিনা ভাই? তো আমরা তার কাছে গেলাম, সে কিন্তু সম্মানী ব্যক্তি, ঠিক কিনা? যদি সম্মানী ব্যক্তি নাই হতো তাহলে কিন্তু আমরা তার কাছে যেতাম না, তার কাছে যাইতাম। কিন্তু তার মনের একটা ইচ্ছা, সে আল্লাহ এই গ্রামের আমাকে মোড়ল বানাইছে, বিচার করার জন্য একজন নেতা বানাইছে। আমি যদি একটা মেম্বার হতে পারতাম, আমি যদি কি হতে পারতাম, মেম্বার হতে পারতাম, তাহলে আর কতই না ভালো হতো, ঠিক কি না বলি? যাই মেম্বার হয়েছে তার কিন্তু আকাঙ্ক্ষা, চাহিদা, আল্লাহ যদি আমারে যদি চেয়ারম্যান বানাইতো, ঠিক কি না বলি? এখন যে ব্যক্তি চেয়ারম্যান হয়েছে তারও কিন্তু একটা আশা থাকে, চাহিদা থাকে, আল্লাহ আমারে মেম্বার থেকে চেয়ারম্যান বানাইল। এখন চেয়ারম্যান থেকে যদি আল্লাহ পাক যদি আমাকে এমপি বানাইতো তাহলে আমার সম্মানটা আরো বেড়ে যেত, ঠিক কি না বলি? চাহিদা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তেছে, কমতেছে না। কিন্তু চাহিদা কি হচ্ছে, বাড়তেছে। যারা মন্ত্রী, যারা এমপি আছেন, তাদের কিন্তু একটা চাহিদা আছে যে আল্লাহ পাক এত দূর পর্যন্ত নিয়ে আসে, আর একটা পদ বাকি, যদি মন্ত্রী হতে পারি। চাহিদা কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। আর একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনারা সকলেই ছোটবেলায় লেখাপড়া করেছেন, ঠিক কিনা? তো লেখাপড়া যখন করতে গেছেন, যখন হাই স্কুলে গেছেন বা মাদ্রাসায় গেছেন, তখন কিন্তু কেউ কেউ পায়ে হেঁটে গেছেন, ঠিক কিনা? কেউ কেউ আবার সাইকেল নিয়ে গেছে। তো আমার নিজের কথাই আমি বলি, তো যারা সাইকেল নিয়ে যাচ্ছিল, আমি মনে মনে ভাবতেছিলাম, আরে আমার যদি একটা সাইকেল থাকতো কতই না ভালো হতো, তাহলে আর হাইটে যাওয়া লাগতো না। ওই সাইকেলওয়ালা ভাইকে জিজ্ঞেস করে দেখেন, যে ব্যক্তি সাইকেল চলায় ওরও কিন্তু একটা চাহিদা আছে, আছে না নাই? ওর কি চাহিদা? আমার যদি একটা হুন্ডা থাকতো কতই না ভালো হতো, খুব তাড়াতাড়ি যাওয়া যেত। সাইকেল আর তেমন চায় না, পেট্রোল করতে মন চায় না, ঠিক কিনা? যে ব্যক্তি মোটর সাইকেল চালায় তারও কিন্তু চাহিদা আছে। কি চাহিদা? যদি একটা মাইক্রো থাকতো তাহলে কতই না ভালো হতো। সম্মানিত মুসল্লিকেরাম, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির এরকম একটা চাহিদা ছিল যে আমার পায়ে জুতা নাই, যদি জুতা থাকতো। তো সকলেই চায় যে আমি কিভাবে বড় হব, কিভাবে ধাপে ধাপে বড় হব, চাহিদার শেষ নাই। তো এই চাহিদা কখন মিটবে? এই বাংলাদেশের ভিতরে সবচাইতে যে ব্যক্তি ধনী, তারও কিন্তু একটা চাহিদা আছে যে আমি কিভাবে আরো একটু ধনী হতে পারবো। এই বিশ্বের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি, ওনারও কিন্তু একটা আশা যে আমি কিভাবে আরো বড় লোক হব, ঠিক না? তো আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বনি আদমকে যদি আল্লাহ পাক একটা করে স্বর্ণের পাহাড় দিত, কি দিত? স্বর্ণের পাহাড় দিত, তারপরও তাদের জিহ্বার চাহিদা মেটানো যাবে না, বলি সুবহানাল্লাহ।
আচ্ছা ভাই, আল্লাহ পাক যদি আমাদেরকে একটা স্বর্ণের পাহাড় দান করে দিয়ে দেয়, তাহলে কি আমরা কি সারা জীবন খেয়ে শেষ করতে পারবো? আমাদের বাচ্চা কাচ্চা তারপরে যারা আসবে তারাও কি খায়া শেষ করতে পারবে? তারপরে এত চাহিদা কেন? চাহিদা এটা আসতেই পারে, আসবেই, কিয়ামত পর্যন্ত এরকম চাহিদা বাড়তেই থাকবে আপনার। এখন মনে করতেছেন যে আমি নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি না, আমি একটু বড় লোক হলে নামাজ কালাম পড়বো না। বড় লোক হয়ে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দিয়ে আমি নামাজ কালাম পড়বো। এরকম কি কেউ বলতে পারবেন? আপনি যে বড় লোক হবেন, কতদিন বাঁচবেন তার কোনো গ্যারান্টি দিতে পারবেন? পৃথিবীর কেউ এমন গ্যারান্টি দিতে পারছে? পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবী রাসূলরা আসছে দুনিয়াতে, তারা কি চলে যায় নাই? আমাদেরকেও যেতে হবে। এই জিহ্বার চাহিদা মিটাইতে পারবে একটা জিনিসই। কোন জিনিস? মৃত্যু। মৃত্যু হওয়ার পর যখন আমাদেরকে কবরের ভিতরে রাখবে, এই কবরের মাটি আমাদের জিহ্বার কি করতে পারবে? চাহিদা মিটাইতে পারবে। এই জন্য এই দুনিয়াতে টাকাওয়ালার টাকা থাকবে, কিন্তু টাকাওয়ালার টাকা থাকবে কিন্তু ওয়ালা থাকবে না। বাড়িওয়ালার বাড়ি থাকবে কিন্তু ওই বাড়িওয়ালা থাকবে না। গাড়িওয়ালার গাড়ি থাকবে কিন্তু ওই গাড়িওয়ালা থাকবে না। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর ভিতরে বলতেছেন যে তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে ওয়াজাতা সৃষ্টি করেছি? তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে বিনা কারণে সৃষ্টি করেছি? তোমরা যদি এই চিন্তা ধারণা করো যে আমি তোমাদেরকে ওয়াজাতা সৃষ্টি করেছি, তাহলে তোমাদের ধারণাটা ভুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে সৃষ্টি করেছেন। দুনিয়ার কোন মানুষ এত মুহাব্বত করে না। কোন পিতা তার সন্তানের প্রতি এত দয়া করে না, এত মায়া করে না। কোন সন্তান তার বাবা মার প্রতি এত মুহাব্বত করে না, এত দোয়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করে, মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদেরকে এত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে সৃষ্টি করলাম, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে ওয়াজাতা সৃষ্টি করেছি? না না, আমি তোমাদেরকে ওয়াজাতা সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি পৃথিবীতে আসার আগে বাবার থেকে মার বাচ্চাদের ভিতরে এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নিয়েছি। ওই ফেরেশতা নূরের তৈরি ফেরেশতাগুলো 40 দিন মেহনত করার পর ওই নাপাক পানিটারে রক্তের পরিণত করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে ও রক্তের ফোঁটা থেকে গোশতে পরিণত করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের ভিতরে হাড় লাগায়া দিলাম 40 দিন আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে। রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড্ডি, হাড্ডি দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রূহ নামক জিনিসটারে তুলে দিলাম। রূহ নামক জিনিসটা যখন তুলে দিলাম,
তখন তুই একটু লড়তে পারিস, চড়তে পারিস। মা তখন বুঝতে পারে, বাচ্চা তার পেটের ভিতরে নড়াচড়া করা দেখে বুঝতে পারে আমার পেটের ভিতরে বাচ্চা আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে এত দয়া করে মায়া করে সৃষ্টি করলাম রে বান্দা, তুই কথা বলতে পারতেছিলিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার সুযোগ করে দিলাম, কথা বলার ব্যবস্থা করে দিলাম। হাঁটতে পারতেছিলিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাঁটার ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করে মায়া করে মুহাব্বত করে সৃষ্টি করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ফজরের সময় ডাকি, তোরে পাই না। আবার জোহরের সময় তোরে ডাকলাম, তোরে পাইলাম না। আবার আসরের সময় তোরে ডাকলাম, তোরে পাইলাম না। আবার মাগরিবের সময় তোরে ডাকলাম, তোরে পাইলাম না। মনে করেছিলাম তুই ইশার জামাতের সাথে নামাজ আদায় করবি রে বান্দা, ফজরের নামাজ পড়লি না, জোহরের নামাজ আদায় করলি না, আসরের নামাজটাও পড়লি না, মাগরিবের নামাজটাও পড়লি না। ঈশার নামাজ না পড়াইয়া রাত্রেবেলা মোবাইল দেখতে দেখতে ঘুমায়া পড়লি, কানের ভিতরে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে রাত্রেবেলা ঘুমায়া পড়লি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারপরও সহ্য করেছিলাম, তোরে কিছু বলি নাই। মনে করেছিলাম তুই পরের দিনে আমার ইবাদত করবি, আবার হুকুম মারবি, পরের দিনে আবার তোর অপেক্ষা করতে থাকলাম। পরের দিনে আবার ফজর চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, ঈশা চলে গেল, তোরে খুঁজে পাইলাম না। ওরে বান্দা, তোরে কি আমি এজন্য তোরে কি আমি এত দয়া করে মায়া করে সৃষ্টি করেছি? ওরে বান্দা, তোর কি একটু কবরের কথা চিন্তা হয় না? তোর কি একটু জাহান্নামের কথা চিন্তা হয় না? তোর কি একটু কিয়ামতের কথা চিন্তা হয় না? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সশরীরে আমার কাছে ডাকায়া আনার পর আমার নবীর সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখা করলাম। দেখা করার পর আমার পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম, ও পয়গম্বর, তোমার উম্মতদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলতে হবে, কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছিলেন। আমার নবী 50 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিদায় নিয়ে আসতেছিলেন। প্রতিমধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো আমার নবীর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, ও দয়ার নবী, মায়ের নবী, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফিরে যাও। আবার ফিরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছু নামাজ কমায়া নিয়ে আসো। তোমার উম্মতরা বড়ই দুর্বল, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার চলে গেলেন। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ পড়া বড় কষ্ট হয় রে মাবুদ, আপনি কিছু নামাজ কমায়া দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে ডাকতে বলতেছেন, ও পয়গম্বর, ঠিক আছে 10 ওয়াক্ত নামাজ কমায়া দিলাম। কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত নামাজ কমায়া দিলে থাকে কত? 40 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। প্রতিমধ্যে আবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডাকতে বলতেছেন, ও পয়গম্বর,
আল্লাহ রাব্বুল আলামিন কত ওয়াক্ত নামাজ তোমার উম্মতের উপরে ফরজ করে দিল। আমার নবী ডাক দিয়ে বলতেছিল, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন 40 ওয়াক্ত নামাজ ফরজ করে দিল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর তুমি যাও যাও, আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলো, আল্লাহ আমার উম্মতেরা 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আল্লাহ তুমি কমায়া নিও। আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে আবার 10 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। থাকে কত? 30 ওয়াক্ত নামাজ থাকে। এবার 30 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী চলে আসতেছেন। আবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর তোমার উম্মতেরা 30 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যাও যাও আবার কিছু কমায়া নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে আমার নবীকে ঘোরায়া দিচ্ছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর কারণে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, এই পৃথিবী সৃষ্টি করলেন, ওই নবীকে বারবার করে কাছে আসা এত ভালো লাগে। আবার আল্লাহ রাব্বুল আলামিনও চাইতেছিল আমার নবী আমার পয়গম্বর বারবার করে আমার সাথে সাক্ষাৎ হোক। আশিক আর মাশুকের মধ্যে কেমন মিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে আবার ডাক দিলেন। আবার পয়গম্বর গেলেন, আবার 10 ওয়াক্ত কমায়া নিয়ে আলেন। আবার প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। আবার 10 ওয়াক্ত কমায়া দিল, 20 ওয়াক্ত হলো। আবার 10 ওয়াক্ত কমায়া দিলেন। কমাইতে 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 শেষবার আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকতে বলতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি যে 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতদের প্রতি ফরজ করে দিয়েছো, আল্লাহ আমি পয়গম্বর এত খুশি হয়ে গেছি, এত খুশি হয়ে গেছি, মনে হয় আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর তোমার উম্মতদেরকে তুমি ঘোষণা করে দিও, তোমার উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে নেয়, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেই রে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখায়া দিব। আমার নবী আমাদেরকে ডাকতে বলতেছেন, ও উম্মতেরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, কুয়া থাকে, এই কুয়াতে যদি দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরে কি ময়লা থাকবে? ময়লা কি থাকবে? তেমনি ভাবে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারো, তোমাদের জিন্দেগীর কোনো গুনাহ তোমাদের শরীরে লাগতে দেওয়া হবে না। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমাদের ঠিকানা কোথায় হবে? আরো জোরে বলতে হবে, আমাদের ঠিকানা কোথায়? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে পারবো তো? আমরা সকলে বলি ইনশাআল্লাহ। দুখানা হাত উঠাইয়া আপনারা বলেন যে আজ থেকে ওয়াদা করলাম। বলেন
আজ থেকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। হাত নামান। এতক্ষণ নামাজের আলোচনা করলাম। এই মাহফিলগুলোতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা লাগে। বগুড়াতে আমি এক মসজিদে জুমার নামাজ পড়াই। তো এই মসজিদগুলোতে একটা বিষয় নিয়ে কথা বলা লাগে। এক এক জুমায় এক এক বিষয় নিয়ে আলোচনা করা লাগে। কিন্তু এই কোরআনের মাহফিলে একটা বিষয় নিয়ে আলোচনা করা যায় না। কেন যায় না? কারণ এই মাহফিল তো আর প্রত্যেক দিন হয় না, ঠিক কিনা বলি? বছরে একবার। এখানে এমন কিছু ঝালাই দেওয়া লাগবে, এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করা লাগবে যাতে করে মানুষ আমলের ভিতরে ঢুকতে পারে, আসতে পারে। আগেকার জামানার মানুষগুলো কি করত? কথা শুনতো কম কিন্তু আমল করতো বেশি, ঠিক কিনা বলি? আগেকার মানুষেরা কথা শুনতো কম কিন্তু আমল করতো বেশি। আর আজকে আমরা কি করি? সারা রাত বক্তার ওয়াজ শুনে ফজরের নামাজ নাই, ঠিক কিনা বলি? অত আলোচনা শুনে কি করবে যদি আমলে যদি পরিণত না করতে পারেন, ঠিক কিনা বলি? তবে এখানে যখন বসছেন তখনই এই নিয়ত করেই বসবেন যে আল্লাহ, এই জান্নাতি পরিবেশে আমরা বসেছি, বক্তাদের মুখ থেকে আল্লাহ কোরআন হাদিসের যে কথাগুলো শুনবো এই কথাগুলোর উপর আমল যেন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কিছু বলবেন? ও আচ্ছা 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 আচ্ছা। ওয়াজ না শুরু করতে যদি বলে যে আদায় করার জন্য, তাহলে তো সমস্যা। আর কালেকশন তো করতে হবে। এত বড় মাহফিলের প্যান্ডেল বানাইছেন আপনারা, এত সুন্দর জাঁকজমক করে। এই মাহফিল করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, ঠিক কিনা? তো একটা ছোট্ট একটা কথা বলি, তারপরও আলোচনার দিকে চলে যাবো। আবু জাহেল একটা বিয়ের দাওয়াত পাইছেন। কিসের দাওয়াত? তো বিয়ের দাওয়াত পেলে মান্যগণ্য লোক, এত বড় একটা নেতা, কিছু দেওয়া লাগে না? যে সুন্দর কাঠ ছাপাইছে, কালারিং কাঠ ছাপাইছে, মাংনা মাংনা খাওয়ান যায় বিয়েতে। তো ভাবতেছে যে কি দেওয়া যায়, কি দেওয়া যায়। বেটার বাপ যাই মানে দাওয়াত দিয়েছে, বেটার বাপ বিয়েতে খরচ করেছে 2 লাখ আর উঠছে 4 লাখ। কয় লাখ? 4 লাখ। বেড়া তো সেই খুশি, আহারে আফসোস করে আবার বলতেছে যে আর একটা বেড়া যদি থাকতো, ঠিক কিনা বলেন? আরে এখন তো সবকিছুর মধ্যে ভেজাল নামে গেছে। আপনি বিয়ে করতে যাবেন না, আগে যৌতুক চায় বসে থাকে, ঠিক কিনা? ইসলামে যৌতুক নেওয়া হালাল না হারাম? বুঝেন? আপনারা কিন্তু যৌতুক নিছেন। এই যৌতুক নিয়ে বিয়ে করছেন যারা যারা, আপনাদের কাছ থেকে যে আপনাদের থেকে যে সন্তানাদি হচ্ছে, এই সন্তানগুলো ইসলামে কি বলে, এই সন্তানগুলোর নাম কি আপনারা ভালো করে জানেন। আমাকে এখন থেকে আপনাদের চাইতে তো, আমাদের চাইতে তো আপনারাই ভালো জানেন এখন, বুঝেন? কিন্তু এরপর আকিকা করতে যাবে, বাচ্চা হয়েছে, আকিকার নামে যে ভণ্ডামি শুরু হয়ে গেছে। দাওয়াত কার্ড দিয়ে বলতেছে যে দেখে আসো আমার সন্তানটারে। কি দেবো? দিয়েন, যা ইচ্ছা হয়। এটা কি জায়েজ আছে ভাই? চাওয়া জায়েজ আছে? সবকিছুর মধ্যে ভেজাল ঢুকে গেছে। এই যে জামা পরিধান করে আছে, এই জামা পরিধান করে আছে, এই জামার মধ্যেও ভেজাল। খাবার খাচ্ছি, খাবারের মধ্যেও যদি ভেজাল থাকে, ওই খাবার খায় ইবাদত করলে ইবাদত হবে? এই কাপড় পরিধান করে আছি, এই কোটির দাম যদি 1000 টাকাও হয়, এই 1000 টাকার ভিতরে যদি আমার 5টা টাকা যদি হারাম হয়ে থাকে, তাহলে কি এই কোটি গাউত দিয়ে আমার নামাজ হবে? সাবধান। তো বলতেছিলাম আমি ওদিকে যাচ্ছি না, একবারে সময় শেষ, অনেক আলোচনা করার কথা ছিল। তো আবু জাহেল ভাবতে ভাবতে ভাবতে, শয়তান মানুষের শয়তানি বুদ্ধি মাথায় আসে, ঠিক কিনা? ভাবতে 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 হঠাৎ করে তার বুদ্ধি মাথায় আসছে। কি বুদ্ধি? যে একটা মূর্তি কিনে ফেলাই। কি? ভগবান কিনে ফেলাই। শয়তানের বুদ্ধি যায়, ভগবান বিয়েতে দাওয়াত গিফট দিলে খুব নাম হবে আমার।
তো ভগবান কিনেছে বাজার থেকে, কিনা আবু জাহেল যাচ্ছে। কোথায় যাচ্ছে? দাওয়াত খাইতে যাচ্ছে, বিয়ে বাড়িতে। বেরোসলে একটা মোশান নিয়ে যাচ্ছে, নেতা খাতা মানুষ, বুঝেছেন না? যাইতে 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 হঠাৎ করে আবু জাহেলের পেশাব লেগে গেছে। কি লাগে গেছে? পেশাব লাগে গেছে। মানুষ তো রে ভাই, মানুষ হলে তো পেশাব করাই লাগে, তাই না? তো পেশাবও তো জরুরত সারতেও তো হবে। কারণ ভাবতেছে যে আমি তো এত বড় একটা নেতা, আর ভগবান তো এত সম্মানের জিনিস, যার ইবাদত করি, উপাসনা করি, তাকে কি মাটিতে রেখে কাঁধে নিয়ে এমন নির্দিষ্ট কাজ করা যায়, পেশাব করা যায়? দেখে যে দূরে একটা গাছ, ওই গাছের গোড়ালে একটু হেলান দিয়ে আমি পেশাব করি। গাছের গোড়ালে এরকম ভাবে হেলান দিচ্ছে, হেলান দিয়ে আবু জাহেল কি করতেছে? পেশাব করতে গেছে। গাছের নিকট যে যাইতেছিল একটা কুত্তা, কি যাচ্ছিল? কুত্তা যাইতেছিল। কুত্তার স্বভাব হলো কি? যেখানে গাছের গোড়া দেখা সেখানে ঠেঙালো করে পেশাব করে দেওয়া, ঠিক কিনা? কুত্তা গাছ দেখে তো, আগেকার জামানায় তো এত বেশি গাছ ছিল না, অনেক দূর দূরান্ত গাছ ছিল, তাই না? তো কুত্তা মনে করছে যে ওই গাছ দেখা যাচ্ছে, ওখানে হাজতটা সারা দরকার। কুত্তা করছে কি? পেশাব করে দিছে তার ভগবানের গায়ে। আবু জাহেল পেশাব করেছে সামনে, আর শব্দ হচ্ছে পিছনে। আবু জাহেল কই কে রে, আমি পেশাব করেছি সামনে, পিছনে শব্দ হয় কে? শব্দ হয় কে পিছনে? লক্ষ্য করে দেখে তো তার ভগবানকে গোসল করে দিচ্ছে। বলি নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজের ভিতরে কিছু কিছু যুবক আছে এরকম, কুত্তা যেরকম দাঁড়ায় থেকে পেশাব করে, ঠ্যাঙালো করে যেখানে গাছের গোড়ায় দেখে সেখানে পেশাব করে। আজকে আমাদের সমাজেও এরকম যুবক আছে, রাস্তাঘাট মানুষজন দেখে না, স্কিন টাইট প্যান্ট পরে, বুঝতেও পারে না, লজ্জাও করে না, শরমও করে না, জনসাধারণের সম্মুখে রাস্তায় পেশাব করে দিচ্ছে, ঠিক কিনা বলি? তাদের স্বভাব, আজকের যুবকের স্বভাব আর ওই যে আগের যুগে কিসের স্বভাব আমি আর করলাম না। আমেরিকার বড় একজন ডাক্তার লিখেছেন যে দাঁড়ায়া থাকে পেশাব করলে 3টা ক্ষতি। কয়টা ক্ষতি? এখানে শিখতে আসছেন আপনারা, আমলের নিয়তে আসছেন, এখান থেকে একটা টিপস দিয়ে দেয় আপনাদের। নামাজের কথা বললাম, আর একটা টিপস দিচ্ছি। দাঁড়ায় থেকে পেশাব করলে 3টা ক্ষতি। কয়টা ক্ষতি? 3টা ক্ষতি। আমেরিকার ডাক্তার লিখেছেন যে 1 নাম্বার, পেশাব কমপ্লিট হয় না। কি হয় না? পেশাব কমপ্লিট হয় না। 2 নাম্বার, এই পেশাবটা থলির ভিতরে থেকেই যায়। কার ভিতরে? থলির ভিতরে থেকেই যায়। এই থলেতে জমতে 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 ওখান থেকে ক্যান্সারের সৃষ্টি হয়। কিসের? ক্যান্সারের সৃষ্টি হয়, যে ক্যান্সারের নেই কোনো অ্যান্সার। এই জন্য ওই ডাক্তার লিখেছেন, তিনি আবার লিখেছেন যে সকলেই বসে থেকে পেশাব করবে। বসে থেকে পেশাব করা সুন্নত নাকি? এ ভাই বলেন না কেন, বসে থেকে পেশাব করা কি সুন্নত? তো বসে থেকে পেশাব করলে পেশাবটা কমপ্লিট হয়, থলের মধ্যে থাকে না, ক্যান্সারও হয় না। তো আবু জাহেল বলতেছিলাম, আবু জাহেল এবার পেশাব করে গাছের নিকটে আসতেছিল, আসে দেখে যে তার ভগবানকে তো গোসল করে দিচ্ছে। তো তিনি এত বড় একটা নেতা, কুত্তার পেশাব লাগছে যে মূর্তির যে গায়ে লেগেছে, তাকে কি আর ঘাড়ে তুলবে? ওই সময় তিনি একটা কথা বলেছিল, ওই মূর্তিকে লক্ষ্য করে আবু জাহেল বলতেছে, হে মূর্তি, হে ভগবান, তোরে আমি এত উপাসনা করি, তোরে ইবাদত করি, তুই একটা কুত্তাও তাড়াতে পারিস না? কি করে একটা কুত্তাও তাড়াতে পারিস না? তোর গায়ে কি এতটুকু শক্তি নাই? তাহলে কি আব্দুলের পুত্র মুহাম্মদ, আব্দুলের পুত্র মুহাম্মাদের নিয়ে আসা ইসলাম, এই ইসলামে কি রাইট? ওখানে ভাবতেছে
ভাবতে ভাবতে বলতেছে না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ধর্ম কেমন করে সত্যি হয়? আমাদের বাপ দাদার ধর্ম যেটা সেটাই তো সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর বেঁধে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। চোখ দিয়ে দেখতেছে এটা সত্য, কিন্তু ইসলামের পথে আসতেছে না। এই জন্য আজকের মাহফিলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যে নিজের সন্তানটারে, নিজের একটা সন্তান হয়তোবা কোরআনের হাফেজ বানান, আলেম বানান। কি হবে? এই হাফেজে কোরআন আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, অনেকে বলে যে হাফেজ বানাবো, হাফেজ বানালে খাবে কি? হাফেজেরা হুজুরেরা তো কামাই করতে জানে না ঠিক মতো, এরা খাবে কি? আমি বলি যে হুজুরেরা খাবে কি এর টেনশন আপনার করতে হবে না। হুজুরেরা খাইতে পারে না, ঠিক কিনা বলি? আমি এই যে দেখেন আপনাদের এখানে মাহফিল করতে আসছি, আগামীকালে আরেক জায়গায় মাহফিল। এই মাহফিলে গেলে কত খাবার। আবার আমি যে এলাকায় থাকি আলহামদুলিল্লাহ এত ছোট মানুষ, এলাকার মানুষেরা এত মোহাব্বত করে, ভালোবাসে রে ভাই, খাইতে খাওয়া যায় না, এত খাওয়া, বলি সুবহানাল্লাহ। আর বলতেছেন যে হাফেজ হলে খাবে কি? আল্লাহর কসম করে বলতেছি, পৃথিবীতে এমন কোন নজির দেখাইতে পারবেন যে একজন কোরআনের হাফেজ না খাওয়া মরে গেছে? একটা কোরআনের হাফেজ রিস্কা চালাচ্ছে, একজন কোরআনের হাফেজ ভিক্ষা চাইতেছে, বলতে পারবেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হাফেজদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এত সম্মান কেন দিয়েছেন? এই কিসের কারণে ভাই? এই কোরআনুল কারীমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদের কদর দিয়েছেন। বগুড়াতে তারাবি পড়ায়, রমজান মাস আসলে তারাবি পড়াইতে হয়। তো আমি যে মসজিদে তারাবি পড়াই, অনেক হাফেজ সাহেবরা আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। ওই মসজিদে অনেক টাকা পয়সা দেয় এই এক মাসে। তো আমি ভাবলাম যে ওই মসজিদে এতগুলো টাকা দিয়ে যাই, তো হ্যাঁ ইন্টারভিউ দিলাম, আল্লাহর রহমতে ওখানে আমি টিকলাম। তারপর আরেকজন ছেলেকে নেওয়া হলো ওখানে। তো আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, প্রথম 10 টাকার তারাবি পড়ার পর আবার ওই ছেলেটা 10 টাকার তারাবি পড়ার পর তারাবি শেষে মানুষরা এসে আমাকে জোরে ধরে কান্না শুরু করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। বলতেছিল, হুজুর আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলেন, সত্যিকারে কথা বলতেছি হুজুর, আমার চোখ দিয়ে পানি আসতেছিল, মনে হইতেছিল আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আসমান থেকে কোরআনটা নাজিল করতেছে। অনেকেই বলেন যে আমি হাফেজের শ্বশুর হতে চাই, হাফেজ জামাই চাই, কিন্তু মেয়ে তো কথা শোনে না। মেয়েকে যে যখনই জিজ্ঞেস করি, মা একটা আলেম ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি, হাফেজ ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি, একজন মসজিদের ইমামের সাথে তোর বিয়ে ঠিক করেছি, এই কথা বলার সাথে সাথে মেয়ে রাগান্বিত হয়ে যায়, ঠিক কিনা বলি? ওই বেডিও জানে একজন হাফেজের সাথে বিয়ে হলে তার পর্দা করতে হবে। ওই বেডিও জানে যে হাফেজের সাথে আলেমের সাথে বিয়ে হলে টেলিভিশন দেখা যাবে না। ওই বেডিও জানে যে একজন আলেমের সাথে হুজুরের সাথে বিয়ে হলে বেপরদায় চলা যাবে না, মার্কেটে চলা যাবে না, তারপরে মুখ খুলে বেপরদা ভাবে রাস্তায় চলাফেরা করা যাবে না, টিভি দেখা যাবে না, ঠিক কিনা বলি? এই জন্য বিয়ে রাজি হয় না। আজকের মাহফিলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার ওই ছেলেটা, যে ছেলেটারে আপনি কোরআনের হাফেজ বানাইছেন, যেখানেই থাকুক না কেন, পৃথিবীর এক প্রান্ত থেকে যদি খবর শুনে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে,
আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই সন্তানটি আর ওখানে ঠিক থাকতে পারবে না, ঠিক কিনা বলি? বাড়িতে আসবে মাকে দেখার জন্য, বাবাকে দেখার জন্য, কিন্তু ওই সন্তানটি চোখ থেকে যে পরিমাণ পানি বাহির হবে, দুনিয়াতে কোনো মানুষের চোখ থেকে এত পানি বাহির হবে না, ঠিক কিনা বলি? আপনার নিজের সন্তান যা একটা হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, ওই হাফেজ এবং আলেম সন্তানটা যদি আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, যখন কবরের ভিতরে রাখা হবে, ওই সন্তানটি এসে আপনার কবরের পাশে গিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলি আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও, আমার মাকে তুমি মাফ করে দাও, আমার দাদাকে তুমি মাফ করে দাও, দাদিকে তুমি মাফ করে দাও। এমন ভাবে যখন দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন আপনার ছেলের দোয়াটা কবুল করে নেবে, বলে সুবহানাল্লাহ।